গুপ্তিপাড়া হুগলি জেলার বলাগড় থানার অধীনে উত্তর পূর্ব প্রান্তে বর্ধমানের কালনা থেকে আসার পথে, যেখানে ভাগীরথী কিঞ্চিৎ পূর্ব বাহিনী হয়ে আবার দক্ষিণে বঙ্গোপসাগরের পথেই গুপ্তিপাড়ার অবস্থান। গোপতিপাড়াতে সত্যানন্দ সরস্বতী, বৃন্দাবন চন্দ্র, সেবেনু করিয়া প্রীতি। 500 বছরের বাঙালির সংস্কৃতির ভাঁড়ার ঘর গুপ্তিপাড়া, গুপ্ত বৃন্দাবন। এই গুপ্তিপাড়ার নাম নিয়ে অনেক জনমত আছে। ইতিহাসের দলিল দস্তাবেজ থেকে গুপ্তিপাড়ার জনপদের সূচনাকাল আনুমানিক 1500 শতাব্দীর শেষের দিকে বলেই অনুমান করা যায়। সম্রাট আকবরের রাজত্বকালের শেষার্ধে দশনানী সম্প্রদায়ের সত্যদেব সরস্বতী নামক এক সিদ্ধ মাহাত্ম্য চারিধাম পর্যটন শেষে এই গ্রামে উপস্থিত হন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় পরিবেশ দেখে মুগ্ধ হয়ে এই গ্রামের কৃষ্ণবাটি মৌজায় গঙ্গার তীরস্থ অরণ্যে আশ্রম স্থাপন করেন। পরে স্বপ্নাদিষ্ট হয়ে নদিয়া জেলার শান্তিপুর গ্রাম থেকে বৃন্দাবন চন্দ্র জিউর মূর্তি এনে আশ্রমে স্থাপন করে পূজার্চনা করতে থাকেন। সেই স্থানে শ্রী বৃন্দাবন চন্দ্র বিরাজ করেন। সম্ভবত সেই থেকে বৃন্দাবন পল্লী নামে অভিহিত হন। গুপ্ত বৃন্দাবন পল্লী, সংক্ষেপে গুপ্ত পল্লী, পরে হয় গুপ্তিপাড়া। আবার অন্য মতে এই গ্রামে যে সমস্ত জাতির লোকজন বাস করতেন তাদের মধ্যে বৈদ্য জাতি সংখ্যাগরিষ্ঠ ও বর্ধিষ্ণু ছিলেন। তাহাদের উপাধি গুপ্ত। সেই কারণে গ্রামের নাম হয় গুপ্তপাড়া এবং পরে হয় গুপ্তিপাড়া। এই গুপ্তিপাড়াতেই প্রথম বাংলার বারোয়ারি পুজোর প্রচলন হয়। আবার বাংলার ঐতিহ্যবাহী মন্দির রীতির নিদর্শন আজও সযত্নে আগলে রেখেছে হুগলি জেলার এই ছোট্ট শহরটি। আর আমাদের আজকের ভিডিওটি 1700 ও 1800 শতকে গড়ে ওঠা শ্রী বৃন্দাবন চন্দ্রের মঠ। মন্দির চত্বরে ঢুকতেই ঠিক বাম পাশে পড়ে শ্রীকৃষ্ণচন্দ্রের আটচালা মন্দির ও তার ঠিক পাশেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জোর বাংলা মন্দির। মধ্যস্থলে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির, ডান দিকে শ্রী রামচন্দ্রের একরত্ন মন্দির। শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির। এই মন্দিরটি বাংলার আটচালা রীতিতে নির্মিত। রামচন্দ্রের মন্দিরের ঠিক বিপরীত দিকে উত্তরমুখী উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত। এই মন্দিরটির নির্মাণকাল 1800 শতকের মধ্যভাগে। কালের নিয়মে ও উপযুক্ত পরিচর্যার অভাবে মন্দির গাত্রে টেরাকোটার অধিকাংশ কাজই আজ প্রায় লুপ্ত।
মূল মন্দিরের কার্নিশের নিচে 3 খিলানির পার্শ্ববর্তী দেওয়ালে ও থামের ওপর অবশিষ্ট সামান্য কিছু কারুকার্য গৌরবান্বিত অতীতের সাক্ষ্য বহন করছে। মন্দির গর্ভগৃহে অধিষ্ঠান করছেন শ্রীকৃষ্ণচন্দ্র ও শ্রী রাধিকা। নবাব আলীবর্দীর খাঁ আমলে 1745 খ্রিস্টাব্দ নাগাদ মন্দিরটি নির্মাণ করেন দণ্ডী মধুসূদন। প্রবাদ শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ির রঘুনন্দন সেবা দণ্ডীর কাছ থেকে সদ্য সমাপ্ত দুটি কৃষ্ণমূর্তি ছিল। রঘুনন্দ ফিরে যাওয়ার সময় দুটি বিগ্রহের মধ্যে একটি প্রার্থনা করেন এবং দণ্ডী চোখ বাঁধা অবস্থায় একটি নিতে বলেন। রঘুনন্দন সেই অবস্থায় যেটি নেন সেটি মধ্যম গোস্বামী বাড়ির গোকুলচাঁদ এবং অপরটি গুপ্তিপাড়ার কৃষ্ণচন্দ্র বিগ্রহ। দুটি বিগ্রহের মধ্যে খুবই সদৃশ আছে। শ্রী কৃষ্ণচন্দ্রের মন্দিরের সামনের রোয়াক ধরে উত্তর দিকে সামান্য বাঁ দিকে পড়বে মহাপ্রভুর মন্দির। উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত মহাপ্রভুর জোর বাংলা মন্দিরটি এখনকার মন্দিরগুলির মধ্যে সবচেয়ে পুরনো। প্রতিষ্ঠা ফলক না থাকায় মন্দিরটি কবে তৈরি হয় তা জানা যায় না, তবে ইটের পাতলা গড়ন
ও তার স্থাপত্য বৈশিষ্ট্য দেখে মন্দিরটি 17 শতকের গোড়ার দিকে নির্মিত বলে অনুমান করা যায়। আকবরের আমলে মন্দিরটি নির্মাণ করেন রাজা বিশ্বেশ্বর রায়। মন্দিরে শ্রী চৈতন্য ও নিত্যানন্দের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠিত। বর্তমানে মন্দিরটি পশ্চিমমুখী হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু মন্দিরটি প্রথমে পূর্বমুখী ছিল। পূর্ব দিকে খিলান, প্রবেশপথ ও ইমারতির থাম আছে। খিলানের প্রবেশপথের ওপর কিছু পোড়ামাটির কাজ এখনও বর্তমানে আছে। শ্রী কৃষ্ণচন্দ্রের মন্দিরের সামনের রোয়াক ধরে উত্তর দিকে এগিয়ে ডান দিকে ঘুরলে পড়বে বৃন্দাবনচন্দ্রের মন্দির। এই মন্দিরটি 1810 সালে তৈরি হয়। এর উচ্চতা প্রায় 60 ফুট। এটি এই প্রাঙ্গণের সবচেয়ে বৃহৎ মন্দির। বাংলা মন্দির রীতির 8 চারা ধারায় তৈরি। এই মন্দিরে টেরাকোটার কাজ সীমিত। খিলানগুলির ওপরের চালা মন্দির শৈলীর বিশেষ বৈশিষ্ট্য শিবালয় ও শিবলিঙ্গের কাজ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরের বারান্দা ও গর্ভগৃহের দেওয়াল ও ভিতরের ছাদ জুড়ে ফ্রেস্কো পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও কলকা। ফুল পাতার কারুকার্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণীয়।
মন্দিরের গর্ভগৃহে রয়েছেন দারু নির্মিত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, ও এনাদের ঠিক সামনেই রয়েছেন নীলবর্ণ শ্রী বৃন্দাবনচন্দ্র ও বাম পাশে গৌরবর্ণ শ্রী রাধিকা। আর এনাদের সামনেই রয়েছেন নতজানু করজোড়বদ্ধ বাহন গরুড়। এক মন্দির থেকে আরেক মন্দির যাওয়ার জন্য রয়েছে আর্চ আকৃতির সেতু। শ্রী রামচন্দ্রের মন্দির। এই মন্দিরটি খড়বাকার কলাম তুর্কি রীতি দ্বারা অনুপ্রাণিত। এই মন্দিরটি এই চত্বরের সবচেয়ে সুষমামণ্ডিত স্থাপত্যটি হল শ্রীরামচন্দ্রের আটচালা রীতি মন্দির। এটি একতলা বিশিষ্ট, চূড়াটি অষ্টভুজাকৃতি। এই মন্দিরটি 1800 শতাব্দীর শেষ ভাগে রাজা হরিশ্চন্দ্র রায় এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটির সামনের দেওয়াল ও দক্ষিণ দেওয়ালে টেরাকোটার অপূর্ব কাজ নজরে আসে। চূড়াটিও টেরাকোটা শোভিত। এই টেরাকোটার প্যানেলে নজরে আসে রামায়ণের কাহিনী চিত্র, যেমন মেঘনাদ যজ্ঞ করছেন এবং বালি ও সুগ্রীবের লড়াই, বানরেরা পাথর বয়ে আনছেন বিভিন্ন, ও তার সাথে সাথে চোখে পড়ে রাজচক্র, কৃষ্ণলীলা, নৌকাবিহার, হাতি, ঘোড়া ও দুর্গার বিভিন্ন অবতার, ও তার সাথে সাথে চোখে পড়ে অপ্সরাদের নৃত্যগীতিও। এই মন্দিরটির কারুকার্য দেখতে দেখতে অজানা শিল্পীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আপনা থেকেই।
এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দারুময় শ্রী রামচন্দ্র, শ্রী সীতা দেবী ও শ্রী লক্ষ্মণ। বাম পাশে করজোড়ে নতজানু মহাবীর হনুমান। গুপ্তিপাড়ার শ্রী বৃন্দাবন চন্দ্রের মঠে আসতে হলে আপনারা কিভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একটু চেক করে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্টস বক্সে আমাকে কিন্তু জানাতেও ভুলবেন না। থ্যাংক ইউ।